আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। দেখতে দেখতে মাহে রমজানের অনেকটা শেষের দিকে আমরা চলে আসছি, আর হাতে মাত্র কয়েকটা দিন আছে, এরপরে রমজান শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সিয়াম পালন কি শেষ হচ্ছে? আমি বলবো যে না, আলহামদুলিল্লাহ সুযোগ আছে। সুযোগটা কি? অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন একটি মাসের জন্য, রমজান মাসে, এবং এই মাসে রোজা পালন করা ফরজ। এছাড়াও আমাদের বেশ কিছু নফল সিয়াম আছে, যা আমরা আমাদের এই অভ্যাসটাকে জাগিয়ে রাখতে পারি, এগিয়ে রাখতে পারি। তো এর মধ্যে কোন কোন সময় এই সিয়ামগুলো আছে, নফল সিয়াম, সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত বলবো যে শাওয়াল মাসে 6টি সিয়ামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। অর্থাৎ যিনি রমজানের রোজা পালন করলেন, পুরো একটি মাস তারা রোজা রাখলেন, এরপরে শাওয়াল যখন আসলো, শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা পালন করেন, তাহলে সে যেন পুরো 1 বছর রোজা রেখেছেন, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাওয়াল মাসে অবশ্যই 6টি রোজা পালন করব, ঈদের দিন বাদ রেখে, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম, এটা আপনারা সবাই জানেন। এরপরে আরেকটা বিষয়, আরেকটা সিয়ামের কথা বলবো, সেটা হলো আশুরার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের কথা উল্লেখ করেছেন যে, সুমু ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। যে তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো, কারণ আমি আশা করি আশুরার দিনে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা সিয়ামের দিনের কথা বলবো স্পেশালি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সিয়ামের কথা বলেছেন যে, সুমু ইয়াওমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দা। যে কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করেন, তাহলে তার ফজিলত হলো এটাই যে পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আগামী 1 বছর সে যেন গুনাহ না করে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশাল বড় ফজিলত। আশুরার দিনের একটা বিষয় বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমি যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আশুরার সাথে, অর্থাৎ মুহররমের 10-এর সাথে আরও একদিন অ্যাড করব। তো সেই আলোকে আপনি 10 তারিখ 11 তারিখ রাখতে পারেন, অথবা 9 তারিখ 10 তারিখ রাখতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এরপরে বলবো যে আমাদের আরেকটা সিয়াম আছে, সেটা হলো সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন এই সিয়াম সাধনা করেছেন। সোমবার দিন রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। তিনি জবাবে বলেছেন যে আমি এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোমবার বৃহস্পতিবার বান্দার আমলনামা উত্থাপন করা হয়, এবং আমি আশা করি যে আমার আমলনামা এমতো অবস্থায় উঠানো হয়েছে যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় আসছে সোমবার তিনি কেন রোজা রাখেন। সোমবার রোজা রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন যে সেই দিন আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং সেই দিন তাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই কারণে তিনি সোমবার রোজা পালন করে থাকেন। তো প্রিয় দর্শক, আমরা যদি চাই সোমবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসছি প্রতি মাসের 3 দিন রোজার ব্যাপারে। প্রতি চন্দ্র মাসের 3 দিন 13, 14, 15 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এটাও নফল সিয়াম। এটা রাখলে কি ফায়দা? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটি ঘর দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা চেষ্টা করব যে বিশেষ করে মাসে এই 11 দিন, অর্থাৎ একদিকে 8 দিন, প্রতি সপ্তাহের 2 দিন করে 8 দিন, আর প্রতি চন্দ্র মাসে 13, 14, 15, 3 দিন, এই 11 দিন কেউ যদি সিয়াম পালন করতে পারেন, তার বিশাল একটা ফজিলত রয়েছে। এরপরে আরেক রকম সিয়ামের কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো একদিন রোজা রাখা, আরেকদিন রোজা না রাখা, যেটা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম বলে উল্লেখ করা হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় সিয়াম হলো আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। ফরজ সিয়ামের পরে তিনি উল্লেখ করেছেন। কেন? কারণ তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন। যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা এইভাবেও সিয়াম পালন করতে পারেন। তো এইভাবে আমাদের বেশ কিছু নফল সিয়াম আছে এবং মানতের সিয়ামও আছে। কেউ যদি মনে করেন যে এই কাজটা হলে আমি তাহলে রোজা রাখবো, তাহলে সেটা হলো মানতের সিয়াম, অবশ্যই তাকে পালন করতে হবে, পালন না করলে তার গুনাহ হবে। আবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ এই দিন সিয়াম পালন করবো, আপনি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে টানা সিয়াম পালন করতেন, শেষে 2-1 দিন বাদ দিয়ে। তার মানে হলো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরো বছরই, আপনি যদি হিসাব করেন, মাসের তো অন্তত 11 দিন তিনি সিয়াম পালন করতেনই, এর চেয়ে বেশিও করতেন অনেক সময়। তা আমরা চেষ্টা করব এইভাবে পুরো বছর সিয়ামের মাধ্যমে আমাদের শারীরিক মানসিক যে শক্তি অর্জন করা দরকার সেটা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা আজকের তারাবিতে ইনশাআল্লাহ 27তম পারা তিলাওয়াত শুনব। সেখানে সূরা যারিয়াতের শেষ পাঠটুকু রয়েছে, তারপরে সূরাতুল তুর পাবো, সূরাতুন নাজম পাবো। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আলোচনা করেছেন, তার মধ্যে মিরাজের আলোচনাটা আছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। অর্থাৎ সেই মেরাজের রজনীতে তার যে এই সফরটা সশরীরে হয়েছিল, এটা হলো প্রমাণ বহন করে। দ্বিতীয় বিষয়টা হলো, অনেকে বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, এই আয়াতের বরাত দিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু আসলে এই আয়াতে যার কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ তিনি জিবরাইল আমিনকে দেখেছেন, তিনি আল্লাহ তাআলাকে দেখেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হয়েছে। পাশাপাশি আমরা সূরাতুর রহমান পাবো, সূরা কমার পাবো। সূরা কমারে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসতারুনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার এই কথাটি বলেছেন যে আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? তাই আমরা অবশ্যই কোরআন নাজিলের মাস, আমরা এই শিক্ষা নিই, আমরা যেন কোরআন বোঝার চেষ্টা করি, তাদাব্বুরে কোরআন করি। সূরাতুর রহমানের সেই ঐতিহাসিক আয়াত আপনাদের জানা আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা কোন নিয়ামতকে অস্বীকার করব? রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর তিনি যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন কোন সূরাতে বলেছেন আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? যদি উত্তর জানা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন। আমরা লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব, তার জন্য ছোট্ট গিফট আছে। আজ তাহলে এ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে দেখা হবে বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল। আর আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করব যে যারা সিয়াম পালন করতে পারেননি তাদের জন্য ইসলামের হুকুম কী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।